সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো, এরপরে কেন আসলো। এখন বাইরের মনিটাইজেশন নাকি চালু আছে, মনিটাইজেশন চালু আছে, কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে। কিভাবে সেই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করলো এক এক করে আমরা সব কিছুই জানবো। প্রথমত আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে। আমি ফেনী সদর থেকে আসছি, সদর লালপোল। আমার প্রোফাইলের নাম হলো শাকিল হোসাইন। জি, ফলোয়ার কত? ৯,৭০০ ফলোয়ার। হ্যাঁ, লালফুল থেকে আসছেন, কেন আসা সাইবুল ভাইয়ের কাছে? আমি তো আগে নিজেই সব কিছু করছি। এখন আমি দেখতেছি আমার মধ্যে ভুল থাকতে পারে, আর সবাই দেখতেছি সাইফুল ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি। আগে দেখতাম না, এই সাইফুল ভাইকে চিনার পর থেকে এই মাস দুয়েক আগে থেকে আমি সাইফুল ভাইয়ের ইউটিউবেও অ্যাক্টিভ আছি এবং কি ভিডিওতেও ফেসবুকেও অ্যাক্টিভ আছি। তো সবসময় ভিডিওগুলো দেখতেছি, কিন্তু কথাগুলো আমার খুব ভালো লাগতেছে এবং সবার সাথে পরামর্শ করছি। এই খুব ভালো মানুষ সাইফুল ভাই, যার কারণে সাইফুল ভাইয়ের কাছে আসি পরামর্শের জন্য আর কি। যাই হোক, এত ভালো মানুষ না, ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। পাশে তার ফেসটা দেখতে পারতেছেন। এখন তিনি যে মোটিভেশনটা পাইছেন, কন্টেন্ট মোটিভেশন পাইছেন, এই পর্যন্ত কত ডলার ইনকাম করছেন? এখন পর্যন্ত $20 মতো হবে, 3 মাস মোটিভেশন পাইছেন তো 3 মাস, তাও কন্টেন্ট মোটিভেশন $20 ইনকাম করছেন। আপনি কন্টেন্ট মোটিভেশনটা কিভাবে পাইলেন, অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করেন। কন্টেন্ট মোটিভেশন পাইছি, আমাকে যখন ইনস্টিমেট দেওয়া হয়েছিল তখন আমাকে 2 সপ্তাহের জন্য রিভিউ দিছিল। এরকম 10-12 বার রিভিউ দিছিল। তারপরে আমি 12 বার বলতে মানে ইনস্টিমেট আপনি আবেদন করতেন? হ্যাঁ, 2 সপ্তাহ পরে আবার 2 সপ্তাহ হইতো, 2 সপ্তাহ পরে আবার 2 সপ্তাহ হইতো। মানে আবেদন করালে দিত, আবেদন করতেন, আবার 2 সপ্তাহ পরে দিত। হ্যাঁ, 2 সপ্তাহ এরকম ঘুরেতে ঘুরেতে আমিও আবেদন করতাম, আবার ওই রিপোর্ট দিতাম আর কি। রিপোর্টের মধ্যে রিপোর্ট দিতে, হ্যাঁ, রিপোর্টের মধ্যে দিতাম। এরকম আমি বিরক্ত হয়ে গেছি, কাছে সারে দিছি। পরে দেখতেছি একদিন আমার চলে আসছে, একদিন আমি ঢুকিয়ে দেখতেছি যে এটা চলে আসছে কন্টেন্ট মোটিভেশন। আমি বলতে পারি ফেসবুককে বেদিশা করে ফেলাইছেন আবেদন করতে 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 করতে। ফেসবুক বেদিশা হয়ে আপনারা কন্টেন্ট মোটিভেশন সেটআপ দিয়ে দিছে, কবে না এর লগে ফাইতাম না। তো এখন কবে থেকে কাজ শুরু করছিলেন এই ফেজ? এটা তো প্রোফাইল। হ্যাঁ, 3 মাস আগে দিছে। আমি ভালোভাবে কাজ করতেছি, 1 মাস হইছে। বাকি আমার এখন ভিউ কমে গেছে, এই অ্যাক্টিভ ফলোয়ার কম, যার কারণে ভিউ কমে গেছে, আমার ভিউ আসতেছে না। এই জন্য ভাইয়ের কাছে আসা। ভাই এখন যে পরামর্শটা দিবে এই পরামর্শ অনুযায়ী আমি ইনশাল্লাহ কাজ করব। দেখেন ভাই, প্রথমত যে বাধাটা, যে জিনিসটা পাওয়ার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে, দিনের পর দিন মাসের পর মাস কাজ করতেছে, কন্টেন্ট মনিটাইজেশন। সেই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেয়ে গেছেন। এখন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেটা আমরা জানতে চাইতেছি। আমি বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করি। যেমন আমি কোনো একটা জায়গায় গেছি, সুন্দর কোনো দৃশ্য দেখলাম, ওইটার একটা ভিডিও করলাম। কোনো আকর্ষণীয় মানে সুন্দর একটা মার্কেট, সুন্দর একটা এরকম ভিডিওগুলো আর কি। আচ্ছা, যাই হোক, আপনি প্রোফাইলে এত অল্প ফলোয়ার দিয়ে সুন্দর কোনো কিছু দেখাই আপনি এখানে কিছু করতে পারবেন না। আপনি তহিদ আফ্রিদি না যে আপনি কোথাও গেলেন ভিডিওটা হুটহাট করে ভাইরাল হয়ে যেত। সাইফুল ভাইয়ের ফলোয়ারও কম না, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারও অনেক আছে। আপনি যে ভিডিও বানাচ্ছেন এগুলো যদি আমিও বানাই 200 মানুষের বেশি দেখবে না। তো এগুলা হচ্ছে তহিদ আফ্রিদির মতো এরকম সেলিব্রিটি লাগবে ভাইরাল হওয়ার জন্য, ওই জাতীয় ভিডিওগুলো বানায়। আপনাকে এমন একটা টপিকের মধ্যে আসা লাগবে যেটা অ্যাভেলেবেল মানুষে পছন্দ করবে। আর আপনি যদি সুমন ভাইয়ের মতো ভিডিও বানাইতেন আজকে, যে মির্জাফরের বাড়িঘর আপনি দেখাইতেন, মির্জাফরের বংশধর দেখাইতেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হতো। কিন্তু আপনি যেটা দেখাচ্ছেন সেটা মানুষ ইন্টারেস্ট না। আমার কথা বুঝছেন ভাই? যে ভিডিওগুলো বানাচ্ছেন এটা দেখার জন্য মানুষ ইন্টারেস্ট না, আপনি সেটা তুলে ধরতে পারতেছেন না। আপনার বাড়ি ফেনী কোন থানা? ফেনী সদরের লালফলে। আপনি আপনার ভিডিওর মধ্যে জয়নাল হাজারীর বাড়ি দেখাইছেন না? তা আপনি কি ভিডিও বানাইছেন মিয়া? আপনি এই সুন্দর তুলি ধরেন, ওই সুন্দর তুলি ধরেন। আপনাদেরকে আগে জানা লাগবে যে কোন টপিকটা মানুষে পছন্দ করে, কোন জিনিসটা মানুষে পছন্দ করবে। আমি নিজে ব্লগ ভিডিও বানাবো, আমি অলরেডি দেখবেন ব্লগ ভিডিও কাকে বলে, আমি সেটা দেখাই দেবো। ব্লগ ভিডিও বানানোর কিছু জিনিস আছে যে আপনাকে চিন্তা করা লাগবে, যে মানুষ কোটি কোটি মানুষের কোন জিনিসটা দেখার জন্য আগ্রহী। এখন আপনি ফেনীতে পড়ে আছেন ছদরে, সেইখানে নিজাম হাজারির বাড়ি, নিজাম হাজারির জয়নাল হাজারির কবর, জয়নাল হাজারির বাড়িঘর, তার ভাঙ্গাচুরা হয়েছে যে আন্ডার গোডাউন যেগুলো আছে সব কিছু আছে। আপনি সবগুলো মিলাইয়া 2-3 দিন একটু সময় নিয়ে বানান না, এটা সারা ওয়ার্ল্ডের মানুষে দেখবে। তা আপনি কি বানান, বাজারে যান, আড়েন ঘুরেন ঘাড়েন, এগুলো মানুষের দেখতো না। চাকরি করি তো, চাকরির পাশাপাশি যেখানে যাই এখান থেকে ভিডিও করি আর কি। আমি মোবাইল একটা কোম্পানিতে আছি। ভাই আপনি চাকরি করেন ঠিক আছে, সপ্তাহে একদিন তো সময় পান। একদিন সময় পান মানে 6 দিনে 6টা থানা যায় আর কি। 6 দিনে 6টা থানায় যান, ওই একটু সময়ের ভিতরে কইরা ফেলান। এইভাবে করলে হইতো না। যার একটা কাজের মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে থেকে ব্লগ ভিডিও বানাবেন সম্ভব না। ব্লগ ভিডিও বানাতে হলে আপনাকে পারফেক্টলি পুরাটা দিন সময় দেওয়া লাগবে, সেটাই হচ্ছে ব্লগ ভিডিও।
আচ্ছা এখন এবার আপনি ব্লগ ভিডিও কিভাবে বানান আমরা একটু দেখতে চাই। এখানে ক্যামেরা হচ্ছে এটা, আপনি আমাদেরকে একটু দেখান যে ব্লগ ভিডিওটা আপনি কিভাবে রেকর্ড করেন বা কিভাবে বানান। আপনি আপনার মোবাইলে দেখান, আমরা একটু দেখি যে ব্লগ ভিডিও আপনি কিভাবে বানান। হ্যাঁ এভাবে। হ্যাঁ আমি প্রথমে ভিডিওটা করি সুন্দর দৃশ্যটা, পরে হ্যাঁ সামনে পিছনে যদি কোনো রং থাকে এগুলা কেটে ফেলি, তারপরে বয়সটা পরে লাগাই আর কি, এরকমও হয়। আবার সামনে ক্যামেরা দিয়ে অনেক সময় চাই দেখেন তো, দেখান তো সামনে ক্যামেরা কিভাবে কথা বলেন, আমরা একটু দেখতে চাই। এভাবে কথা বলি আর কি, এইভাবে কথা বলেন। তো এটা হচ্ছে ভুল ভাই, যেভাবে দেখাচ্ছে এটা হচ্ছে ভুল। আমি দেখতে চাইতেছি এই কারণে যে তিনি কিভাবে কাজ করতেছে। সামনের ক্যামেরাটা চালু করলেন, চালু করার পর এইভাবে আপনি মোবাইল ফোনটাকে ধরলেন নাকি, মোবাইল ফোনটাকে এইভাবে ধরে আপনি নিজেরা দেখতেছেন আর কি দেখাচ্ছেন না দেখাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখাচ্ছেন, এটা হচ্ছে ভুল। আপনি ব্লগ ভিডিও তৈরি করার সিস্টেম হচ্ছে এইভাবে। ব্লগ ভিডিও তৈরি করার সিস্টেম কিভাবে, এভাবে। মাঝে মধ্যে আমি ব্লগ ভিডিও বানাই, একটু খেয়াল করলে করতে পারবেন। ফিসের ক্যামেরা, আইফোনের সামনের ক্যামেরা কি রেজলিউশন কম নাকি, তারপরও ফিসের ক্যামেরা যে রেজলিউশন পাবেন একটা মোবাইল, আমি পিসের ক্যামেরা দিয়ে করি, পরে ভয়েস দেন। হ্যাঁ, তো যারা ব্লগ ভিডিও বানাইতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা এইভাবে ধরবেন। দেখেন মোবাইল ফোনের এটা হচ্ছে ফিসের সাইড, তো ফিসের সাইডটা এইভাবে ধরবেন। ফিসের সাইডটা এইভাবে ধরে আপনি কথা বলবেন। আপনাকে প্রথমত চয়েস করে নিতে হবে যে ভিডিওটা কি আমি এখানে ধরলে কি ভালো আসবে না এখানে ধরলে পারফেক্টলি আসবে। আপনি আগে এটা নিজে ঠিক করে নেওয়া লাগবে। যখন দেখবেন যে এভাবে ধরলে ভিডিওটা পারফেক্টলি আসতেছে, ঠিক এভাবে ধরে ব্লগ ভিডিওটা তৈরি করবেন। তৈরি করার পাশাপাশি এখন সামনে আপনি কিছু একটা দেখাবেন, সামনে কোনো একজন মানুষ আসছে, ঠিক সেমভাবে মোবাইল ফোনটাকে এইভাবে ঘুরাই ফেলবেন। ব্লগ ভিডিও বানানোর নিয়ম হচ্ছে এটাই। আপনি এভাবে মোবাইল ফোনটা কি করবেন, ঘুরে ফেলবেন, আবার আপনি কথা বলবেন, ব্যাস নিয়ে আসছেন। আপনি কথা বলবেন আবার এভাবে মোবাইল ফোনটাকে ধরে নিয়ে আসছেন, সামনে আসছে আবার মোবাইল ফোনটাকে ঘুরে ফেলছেন। এটা হচ্ছে ব্লগ ভিডিও। সামনের ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও না, ওই শিখেছিলাম 3 মাস আগে। এখন অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। এখন মাস্টার 3 মাস আগে তাকে এটা শিখেছিলাম রাশেদকে, যে ব্লগ ভিডিও এভাবে বানায়। ব্লগ ভিডিও বানানোর সিস্টেম হচ্ছে যে এটাই, তাহলে একটা ভিডিও আর কাটা লাগে না, যে আপনি একটা ভিডিও আর কাটতে হবে না, বারবার কাটতে হবে না, যে এইভাবে বানাইলাম পরে ভিডিওটাকে কাটে দিই আবার এমনি চালু করলাম, এইভাবে লাগবে না। এক দরাতে শেষ। মোবাইল ফোন ধরবেন, এক দরাতে শেষ, এক দরাতে শেষ। বড় বড় যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ভারতের ব্লগার, সবাই এইভাবে ভিডিও বানায়, সবাই এই সিস্টেমে ভিডিও বানায়, আর কাটা লাগে না। তো ব্লগ ভিডিওগুলো এইভাবে তৈরি করা লাগবে। আর আকর্ষণীয় জায়গা আপনাকে দেখাইতে হবে, তুলে ধরতে হবে। সুমন ভাই যে ভিডিওগুলো বানায়, যেটা আমি বলছি একটু আগে, মির্জাফরের বংশধর তিনি নিয়ে আসছেন, তাহলে সবাই দেখার জন্য পাগল। আলাউদ্দিন সুমন, তাহলে সবাই এটা দেখার জন্য পাগল। আপনাকে ব্লগ ভিডিও বানাইলে ওই জাতীয় কিছু ভিডিও বানাইতে হবে ভাই। এখন আমি গেলাম কাজের খাতিলে, চাকরির খাতিলে দাগনভূঞা বাজার গেলাম, দাগনভূঞা যাই ফাঁসে দিয়ে দূরে যাই, 20 মিনিটের ভিতরে 2-4টা জায়গা ভিডিও করে নিয়ে এলাম, এটা ব্লগ ভিডিও না। আপনাকে সময় দেওয়া লাগবে। আর যদি চাকরি করেন তাহলে ব্লগ ভিডিও আপনার দ্বারা হবে না, ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন। আপনি যদি চাকরি করেন ব্লগ ভিডিও আপনার দ্বারা হবে না। ব্লগ ভিডিও বানাতে হলে আপনাকে চাকরি ছাড়তে হবে, আপনাকে সারা বাংলাদেশ ঘুরতে হইব, সারা ওয়ার্ল্ড আপনাকে ঘুরতে হবে। নাদিরের মতো, ফিজের মতো, এমডি ফিজের ব্লগ ভিডিও দেখেন, নাদিরনের ভিডিও দেখেন, তা আপনি ব্লগ ভিডিও আপনি শিখছেন কার কাছ থেকে, কোন তো দেখে। ব্লগ ভিডিও বানাইতে হইলে এই লোকগুলোকে ফলো করা লাগবে আপনার। নাদির সারা ওয়ার্ল্ডে ঘুরে বাংলাদেশের ছেলে। ব্লগ ভিডিও বানাতে হলে আপনি এমডি ফিজের ভিডিও দেখা লাগবে, সারা ওয়ার্ল্ডে ঘুরে এইগুলা। বাংলাদেশে পাকিস্তানে একটা তিনি তুলে ধরছিলেন, পাকিস্তানে একটা বাংলাদেশি গ্রাম আছে, ওইখানে যায় দেখে বিগুণ বাঙালি, তাহলে তিনি বাংলাদেশি একটা ছেলে ওই পাকিস্তানের জিনিসগুলো তুলে ধরছে, সেটা হচ্ছে ব্লগ ভিডিও। এমন কিছু নিয়ে কাজ করা লাগবে, চাই না আবার মনে কষ্ট নেন না, মনে কষ্ট নিয়েন না, এমন কিছু নিয়ে কাজ করা লাগবে যেটা মানুষের নজরে আসে, পছন্দ হয়। আনকমন কিছু করা লাগবে। অনলাইনের ভিতরে অনেক লোকজন আছে, অনেক ইউটিউবার আছে, কেউ গোপনে করে, কেউ ওপেন হয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু এখন বেকুব না। এখন বর্তমান যুগে এই সময়ের ভিতরে এসে মানুষ অনেক কিছু যাচাই করে, যে এই লোকটা এই কথাটা বলছে, আরেকটা লোকে আরেকটা কথা বলছে, কার কথাটা সঠিক, কার কথাটা রাইট। মানুষ এই সমস্ত কিছু বিবেচনা করার মাধ্যমে একজনকে পছন্দ করে নেয়। যখন দেখে যে তার ভিডিওর ভিতরে আসলে সত্যতা পাওয়া যায়, ভালো মানুষ বা কিছু একটা আমি দেখতেছি, বা যদি ফানি ভিডিও আমি মজা পাচ্ছি, তখন যে মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো এইভাবে আপনাকে এমন একটা কিছু নিয়ে কাজ করা লাগবে যেটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, এটা আপনাকে পছন্দ করে নিতে হবে। আপনি ব্লগ ভিডিও বানায়েন না এই কথা আমি বলবো না, আপনি বানান, তবে বানানোর মতো বানান। ব্লগ ভিডিও যাতে ব্লগ ভিডিওর মতো হয়। আর যদি চাকরি করেন তাহলে আপনি অন্য একটা ক্যাটাগরি পছন্দ করতে পারেন,
একজন চাকরিজীবী কয়েক রকমের ক্যাটাগরিতে কাজ করতে পারে। অ্যাপস রিভিউ করতে পারে, কথাটা বুঝছেন? অ্যাপস রিভিউর অনেক বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে, এখনও পর্যন্ত আলামিনে অ্যাপস রিভিউ করে। আমাদের আলামিন আছে, তারপরে যাই আরও কয়েকজন আছে এরকম, আলামিনের সাথে এরকম অনেক আছে যাদের নামগুলো এখন আমার মনে আসতেছে না। এসকে মিডিয়া আছে, তারপরে যাই এগুলো অ্যাপসগুলো রিভিউ করে, কারণ তারা চাকরি করে সময় পায় না, বসে বসে অ্যাপসে রিভিউ করে টেকনিক্যাল ভিডিওগুলো বানায়। এখন যারা দূরাইতে পারে তারা ফানি ভিডিও বানায়, যারা সময় পায় তারা ব্লগ ভিডিও তৈরি করে। আমি সময় পাই না, আমি টিপসের ভিডিও বানাই, টেকনিক্যাল ভিডিওগুলো বানাই। আমার দরকার হচ্ছে যে আমি একটা রুমের মধ্যে বসে 2-4 মিনিট কথা বলে কাউকে কোনো একটা কিছু শিখানো, কথাটা বুঝছেন? তো এই কারণে আপনাকে ক্যাটাগরিটা আগে পছন্দ করে নেন। ব্লগ ভিডিও বানান, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের পছন্দ করে এমন ব্লগ ভিডিও বানাইতে হবে। 4 বছর আগে যখন ভিডিওটা দেখছিলেন, 4 বছর আগে আমি বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ির একটা ভিডিও করছিলাম। আমার সাইফুল ভাই পেজের মধ্যে সর্বপ্রথম ভিডিও ভাইরাল, সেটাই অনেকে দেখছেন, হয়তো অনেকেই দেখেন নাই। আমার সর্বোচ্চ 8 লক্ষ ভিউ আসছে, সেটাই 8 লাখ ভিউ আসছে 4 বছর আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়িটা কেমন, এই যে আমাদের পাশে ফুলগাজী। আমি গেছি যাইতে যাইতে বলছি ভাই 4-5 ঘন্টা মোটরসাইকেল চালাই ফেলছি ভাই, এখনো খালেদা জিয়ার বাড়ি আসি পৌঁছাই নাই। এটা কেন বলছি? আকর্ষণের জন্য বলছি, যে আমি অনেক দূর থেকে যাচ্ছি, আকর্ষণের জন্য বলছি। আমরা সিনেমা হলের উপরে যাই, কইছে 5 ঘন্টা মোটরসাইকেল চালাইছি, 10 মিনিটে হেঁটে যাই। মানুষের আকৃষ্টর জন্য বলছে, কিছু কৌশল আপনাকে খেলতে হবে। তখন মানুষের ধৈর্য ধরে এই ভিডিও দেখছে, এই ভিডিও 8 লাখ ভিউ হয়ে গেছে, কথাই বুঝছেন না? তো এই কৌশলগুলো আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে। তো আপনার যে ফেজটা আছে, ফেজ হচ্ছে প্রোফাইল শাকিন হোসাইন, তো আপনাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আর যারা যারা আপনাকে ফলো করবে আপনি সবাইকে একটু ফলো করে দিন। বাইরে এখানে মনিটাইজেশন তিনি চালু করছেন, প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন। যদি সবাই একটু সহযোগিতা করেন, সাপোর্ট করে দেন, তাহলে ভাই আশা করতেছি এই ফেসবুক জগতে তিনি কিছু একটা করতে পারবেন, ইনকাম করতে পারবেন মোটামুটি। সবাই একটু ধাক্কা দিয়ে দিয়ে। আর সর্বশেষ কিছু বলবেন কিনা একটু সবাই উদ্দেশ্যে একটু বলেন সর্বশেষ। সবাই ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আসলে এই দীর্ঘ 3 মাস পর্যন্ত মনিটাইজেশন পাইছি, এখনও পর্যন্ত এই কোনো টাকা উদ্গ্রহ করতে পারি নাই। ইনশাল্লাহ সবাই যদি একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাতে পারবো। সবাই একটু সাপোর্ট করে দিবেন, একজন আরেকজনকে ভালোবাসা দিবেন অনলাইনের মধ্যে, তাহলে আশা করতেছি কিছু একটা করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।